হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব লাইন সেগমেন্ট টুল। তো এখানে যদি আমি রাইট ক্লিক করি, এখানে আরো কয়েকটি টুল দেখা যাচ্ছে। সবগুলো আমরা শিখব। প্রথমে আমরা লাইন সেগমেন্ট টুল নিলাম। লাইন সেগমেন্ট টুল নিয়ে যদি আমি মাউস লেফট ক্লিক করে ড্র করি বা ড্র্যাগ করি, দেখেন একটা লাইন দেখা যাচ্ছে। তো এটি আমরা আমাদের ইচ্ছে মতো বা পছন্দ অনুযায়ী নিতে পারি। তো আমি একটি নিলাম, অথবা যদি আমরা শিফট চেপে ধরি তখন দেখেন লাইনটি একদম সোজা হয়ে যাচ্ছে। তো আমি শিফট চেপে একটা লাইন নিলাম। তো এটা নিয়ে আমার স্টক, এখান থেকে আমি এটা স্টক কমিয়ে দিতে পারি, বাড়িয়ে দিতে পারি। তো এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নেবেন। তো আমি একটু মোটা করে দেখাচ্ছি যাতে আপনাদের দেখার সুবিধা হয়। এখান থেকে আবার কালার চেঞ্জ করে দিতে পারবো। আমি এখান থেকে কালার নিলাম, স্টক চেঞ্জ করতে পারবো। ওখানে আমার আরো কিছু অপশন আছে স্টকে। তো দেখেন আমি যদি এখানে ক্লিক করি স্টকে, দেখেন এখানে আর কিছু অপশন দেখাচ্ছে। এটা যদি ক্লিক করি এখানে, দেন আমার এই যে আমি একটু যদি জুম করে দেখাই আপনাদের, এই দেখেন এটি রাউন্ড হয়ে যাচ্ছে। আমি একটু আর মোটা করে দেই, দেখেন রাউন্ড দেখাচ্ছে। তো এটা যখন আমরা এটা আবার সলিড করে দিতে পারবো, রাউন্ড করে নিতে পারবো। স্টক লাইনটা কিভাবে হবে? অ্যালাইন টু স্টক সেন্টার, সেন্টার হবে, মানে এই লাইনটা সেন্টার হবে। তারপরে এদিকে অ্যালাইন স্টক টু ইনসাইড, মানে এই লাইনের ভেতরে বাইরে। এভাবে প্রত্যেকটা জায়গায় যখন আপনারা ক্লিক করবেন, দেখেন এখানে দেখাচ্ছে অ্যালাইন স্টক টু আউটসাইড। তারপরে এখানে রাউন্ড জয়েন। তো আমি এগুলা দেখাচ্ছি না, আপনারা আসলে এগুলো একটু দেখে নেবেন। আমি যদি আরেকটু দেখাই আপনাদের, ধরেন আমি একটি রেক্টেঙ্গেল ড্র করলাম। তো এখানে যদি আমি এখানে ফলো করি, দেখেন এটা কি হলো, এখানে লেখা আছে রাউন্ড জয়েন। দেখেন রাউন্ড, এই রাউন্ড গুলো জয়েন, রাউন্ড কর্নার ছিল এটা। আমি যদি একটু দেখাই, দেখেন এটা আবার রাউন্ড হয়ে গেল। তো আপনারা যদি এইভাবে একটু এখানে ক্লিক করেন, দেখেন প্রত্যেকটা চেঞ্জ গুলো আপনারা দেখতে পাবেন। তো এগুলো আমি পুরোটাই দেখাচ্ছি না, আপনারা একটু ঘাটাঘাটি করে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এই লাইন টুলের কাজ। তো লাইন এভাবে আমরা ড্র করতে পারি। আমি একটু ডিলিট করে দিচ্ছি লাইনটাকে। তারপরে যদি আমি দেখি, আমি যদি আবারও লাইন নেই, লাইন নিয়ে যদি এবার আমি পূর্বের মতো এভাবে ড্র্যাগ না করে, যদি এভাবে ড্র্যাগ করে আমি লাইন ড্র করেছি, এভাবে না করে যদি আমি এখানে একটা ক্লিক করি, তো দেখেন এখানে আমার একটা পপ আপ মেনু আসতেছে। পপ আপ মেনুতে এখানে এখানে কি করা যাবে, যে আমার বায়ার ধরেন আমাকে বলল যে আমার একটা 5 ইঞ্চি লাইন লাগবে, লাইনটা হবে 90 ডিগ্রি বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো তখন কিন্তু আমি যদি এভাবে না নিয়ে ম্যানুয়ালি 5 ইঞ্চি নিতে যাই এবং 45 ডিগ্রি করতে যাই, তাহলে কিন্তু একটু ঝামেলা হবে, হ্যাসেল পোহাইতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, আমি এটা ডিলিট করে দিলাম। লাইন টুলটি নিয়ে এখানে যদি আমি এটা ক্লিক করি, পপ আপ মেনু আসবে। তো এখানে দেখেন আমার ইঞ্চি দেখাচ্ছে, IN তে ইঞ্চি, এবং এখানে কিন্তু অনেক ধরনের। আমি আরেকটু দেখাই। আপনারা যখন প্রিফারেন্সে আসবেন, দেখেন এই যে প্রিফারেন্সে আসলাম, এখানে দেখেন ইউনিটে আসবেন। ইউনিট থেকে এখান থেকে আপনারা চাইলে এখান থেকে লাইন, সরি আমি পয়েন্ট, পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, হ্যাঁ এভাবে এখানে দেয়া আছে। তো বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা যদি আমার ইঞ্চিতে দরকার হয়, আমি ইঞ্চিতে নিলাম, এখানে দিয়ে ওকে দিলাম। প্রিফারেন্স থেকে নিতে পারি, অথবা আমি যদি এডিট থেকে প্রিফারেন্সে আসি, এখান থেকেও আমি সেম জিনিসটা পাইতে পারি। এখান থেকে আমি ইঞ্চি করে দিলাম। অথবা আপনারা যদি চান রুলার টুল, এখানে যদি আমি কন্ট্রোল আর দিই, দেখেন রুলারটা মুছে যাচ্ছে। আবার কন্ট্রোল আর দিলাম, এখানে রুলারটা চলে আসলো। তো এখানে যদি আমি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে এখান থেকেও আমি আমার যেটা প্রয়োজন আমি সেটা নিতে পারি। ধরেন আমি ইঞ্চিতে নিলাম, আমার বায়ার বলছে যে 5 ইঞ্চি একটা লাইন হবে, লাইনটা হবে 45 ডিগ্রি। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে যদি 45 ডিগ্রি লিখে দেই, 45, আর আমার লাইনটা হবে 5 ইঞ্চি। তো 5 ইন দিলাম, দেখেন ক্লিক করলে এটি অনেক ছোট দেখাচ্ছে। আমার আর্টবোর্ডটা অনেক বড়, যার কারণে ছোট দেখাচ্ছে। কিন্তু এটি যখন আপনারা 5 ইঞ্চিও হবে মাপলে। তো আমার আর্টবোর্ডটা অনেক বড় নিয়েছি, যার কারণে এটি ছোট দেখাচ্ছে। তো তো এইভাবে এটা কিন্তু এক্সাক্টলি 45 ডিগ্রি, মানে 45 ডিগ্রি হয়ে গেছে। তো এইভাবে আপনারা লাইন নিতে পারবেন। আমি একটু বড় করে দিলাম, যেহেতু আমার আর্টবোর্ডটা অনেক বড়। তো এই অবস্থা। তো এইভাবে আপনারা এটা কাজ করতে পারবেন। তারপরে এটার আরেকটু কাজ আমি দেখাই। সেক্ষেত্রে যদি আমি আবার একটু লাইন ড্র করি, আমি এই লাইনগুলো একটু ডিলিট করে দেই। এখান থেকে আমি একটা লাইন ড্র করলাম। হ্যাঁ, এখান থেকে যদি আমি এই টুলের কাজটা দেখাই, এটাকে বলা হয় যে রোটেট টুল। তো রোটেট টুলটার কাজটা কি, আমি যদি এখান থেকে রোটেট টুলটা ক্লিক করি, ক্লিক করার পর ধরেন আমি এই কর্নারে আসলাম বা মিডলে বা যে কোনো জায়গায় আমি নিতে পারি। তো ধরেন আমি এখান থেকে স্টার্টিং পয়েন্টে এখানে
অ্যাল্টার ক্লিক করে একটা ক্লিক করলাম। এখানে একটা পপআপ মেনু আসতেছে। তো এটার কাজ হচ্ছে কি আপনারা হচ্ছে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে মুভ করবেন। আমার যে লাইনটা নিলাম এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ধরুন যে 5 ডিগ্রি অ্যাঙ্গেলে নিলাম। হ্যাঁ? নিয়ে যে আমি যদি এখান থেকে কপি দিই দেখেন 5 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা লাইন হয়ে গেল। এবার যদি আমি কি করি এবার কন্ট্রোল ডি চাপ দেই, অন্য কোনো জায়গায় ক্লিক না করে ওই অবস্থায় যদি আমি কন্ট্রোল ডি চাপ দেই দেখেন, তাহলে আমার কি এটি চতুর্দিকে একটি বৃত্ত পুরাটাই পূরণ হয়ে একটা সুন্দর ড্র দেখাচ্ছে। তো আমি এটাকে একটু ছোট করে দেই। এখানে ৮ বাটার থেকে অনেক বড় হয়ে গেছে। তো আমি ছোট করে দিলাম এবং এখান থেকে আমি যদি স্ট্রোক গুলো একটু কমায় দেই, ধরেন যে ১০ বা ১২ এরকম রাখলাম, ১০ রাখলাম। তো দেখেন এখানে সুন্দর একটি ডিজাইন দেখাচ্ছে। যদিও ডিজাইন না এটা, একটু মোটামুটি দেখাচ্ছে ভালো লাগতেছে। এখান থেকে আমরা এটা সবগুলো সিলেক্ট করে আবার কালার চেঞ্জ করে দিতে পারবো। ধরেন আমি এই কালারটা রাখলাম অথবা হচ্ছে গ্রিনটা রাখলাম। তো এই। তো এখানে আরেকটা গেল। আমি আরেকটু যদি দেখাই, ধরেন এখানে আমি আবার একটা লাইন ড্র করলাম। এই লাইনটা ড্র করতেছি শিফট চেপে ধরে। তো দেখেন, শিফট চেপে ধরে লাইনটা ড্র করলে এটা কিন্তু সোজা হয়ে যাচ্ছে। এরপর যদি আমি আবারও এখান থেকে রোটেট টুলটা নেই, এবার যদি আমি হচ্ছে মিডলে রেখে এখানে অ্যাল্টার ক্লিক করে অ্যাল্টার চেপে ধরে একটা ক্লিক করি দেখেন। আবারও সেই পপআপ মেনুটা দেখাচ্ছে। আমি চাচ্ছি আবারও 5 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা মুভ করবে। তো আমি এখান থেকে ওকে দিলে হবে কি আপনার এই লাইনটা 5 ডিগ্রি অ্যাঙ্গেলে সরে যাবে। কিন্তু যখন আপনারা কপি দিবেন তো এখানে এই লাইনটা থেকে আরেকটা কপি হবে। তো আমি যদি কপি দিলাম, দেখেন এখানে একটা কপি হলো। এবার যদি আমি কন্ট্রোল ডি চাপি দেখেন এই অ্যালাইনমেন্টটা ঠিক রেখে ডিজাইন দিল। তো আমি এখান থেকে আবার এটাকে কালার চেঞ্জ করে দিতে পারি। রেড রাখলাম। তো এই হচ্ছে আমার লাইন টুলের কাজ। ডিজাইনের ক্ষেত্রে আমরা হচ্ছে লাইন টুলটা আরো বিভিন্নভাবে ব্যবহার আরেকটু লাইন টুলের কাজ দেখাই। যেমন আমি এখান থেকে লাইন টুল নিয়ে চিপচিপে আরেকটা লাইন ড্র করলাম। তো স্টকটা একটু বাড়ায় দেই। তো এখানে আমি যদি আরেকটু দেখাই, এখান থেকে আমরা এই লাইনের কিছু ভেরিয়েশন এখানে দেখতে পাবো। এখানে যদি ক্লিক করি এটাকে আমরা হচ্ছে আমি যদি স্টকটাকে একটু বাড়ায় দেই এখান থেকে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন, এখানে আমাদের এইগুলোকে আমরা পরিবর্তন করতে পারতেছি। আমরা হচ্ছে এখানে সিলেক্ট করে যদি আমরা এখান থেকে চেঞ্জ করে দেই, দেখেন এগুলো আমাদের চেঞ্জ হচ্ছে। তো ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা এগুলা ব্যবহার করব। তো এগুলা নিলাম। এটা নিলাম। এখান থেকে আবার যদি আমরা হচ্ছে স্টকটার একটু রাউন্ড করে দিই, দেখেন এটা রাউন্ড হয়ে গেল। আমি এখান থেকে এটা রাউন্ড করে দিলাম। হ্যাঁ? তো এটা যদি আমি আরেকটু কাজ দেখাই, ধরেন আমি এটাকে ম্যানুয়াল যেটা ছিল সেটাই করে দিলাম। হুম। তো এখান থেকে যদি আমি স্টকে আসি, স্টক থেকে আমরা এটাকে আবার একটি ড্যাশ লাইন করতে পারবো। ধরেন আমি যদি এখানে ক্লিক করি দেখেন একটা ড্যাশ লাইন হয়ে যাচ্ছে। আমি এটাকে কমা বাড়া করতে পারবো। তো আমি এখানে অনেক লম্বা দেখাচ্ছে। আমি যদি এখানে অনেক বড় স্টক সাইজটা অনেক বড় নিচ্ছে। আমি যদি হচ্ছে 2 ফিট বা ধরেন যে 10 ফিট পিটি এটা নিয়ে দেখাই দেখেন। আমরা যদি অনেক সময় হচ্ছে এরকম ড্যাশ লাইন দরকার হয়, তো সেক্ষেত্রে আমরা স্টক থেকে এখানে যদি আমি গ্যাপ গুলো বাড়ায় দিই দেখেন কমতেছে, বাড়তেছে। আবার এখান থেকে গ্যাপ কমা বাড়া করে দিতে পারবো। তো এগুলো আপনারা যখন নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করলে আসলে বুঝতে পারবেন যে আসলে এটা কোনটার কি কাজ। তারপরে হচ্ছে আর্চ টুল। এই টুলের কাজটা তেমন একটা লাগে না। আমাদের যখন হচ্ছে আঁকা-বাঁকা কোনো লাইন ড্র করতে হয়, তখন আমরা হচ্ছে এটি ক্লিক করে কোনো লাইন ড্র করতে পারি। দেখেন আমি যদি মুভ করতেছি লাইন নিচ্ছে। আবার শিফট চেপে আমরা হচ্ছে নিতে পারি। তো এটা আপনার একটু যখন ডিজাইনের ক্ষেত্রে কখনো ব্যবহার হলে আমি এটা আপনাদেরকে একটু ভালোভাবে বিস্তারিত বুঝাই দেব। তো এগুলা তেমন একটা লাগে না। তারপরেও আমাদের জানা দরকার। এখানে আর্ট টুলটা এভাবেই মূলত কাজ করে। আবার হচ্ছে ক্লিক করে আমরা এখান থেকে যদি একটা ক্লিক করে এখান থেকে সাইজ যেরকম দরকার আমরা কমা বাড়ায় এটা যদি ধরেন আমি এটা বাড়ায় দিলাম, তখন কি হবে? লাইনটা আরো বাঁকা হবে দেখেন। লাইনটা আরো অনেক বাঁকা হয়ে গেছে। তো এগুলো আমরা দেখে নেব নিজেরাই একটু। তারপরে হচ্ছে স্পাইরাল টুল। দেখেন, স্পাইরাল টুলটা এরকম একটু বৃত্ত দেখাচ্ছে। আমি যদি এখানে ড্র করলাম, আবার যদি ড্র করি, ড্র করার পর যদি আমি কিবোর্ড থেকে আপ, ডাউন অ্যারোটা ক্লিক করি, দেখেন আপ অ্যারো ক্লিক করলে এটি বাড়তেছে এবং ডাউন অ্যারোটা যদি ক্লিক করি এটা কমতেছে। তো এটা দিয়ে অনেক সময় ডিজাইনে আমাদের এটা প্রয়োজন হয়। তো ওটা আমরা নিতে পারি। এরপরে হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার গ্রিড টুল। এই টুলটা মোটামুটি আমার ডিজাইনের ক্ষেত্রে লাগে। তো আমি যদি এখানে ড্র করি, এখানে ডিফল্ট কিছু আম লাইন সেটিং দেয়া আছে, সেটিই দেখাচ্ছে। এভাবে আমরা ড্র করতে পারি অথবা হচ্ছে আমি ডিলিট দিলাম এটাকে। এখানে যদি ক্লিক করে একটা লেফট ক্লিক করি, এখানে একটা পপআপ মেনু আসতেছে। এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিতে পারি। আমাদের হচ্ছে হরিজন্টাল
হরিজন্টালি ডিভাইডার কটা থাকবে বা লাইন কটা থাকবে, হচ্ছে ভার্টিক্যাল কটা থাকবে। তো এখানে আমার 10 দেয়া আছে, এখানে 8 দেয়া আছে। তো আমি এগুলো চাইলে চেঞ্জ করে নিতে পারি। ধরেন এখানে দিলাম 12 আর এখানে 10 ই দিলাম। হুম? ওকে দিলাম। দেখেন আমাদের হচ্ছে ওই অনুপাতে একটা এখানে রেক্টেঙ্গুলার দেখাচ্ছে, বা সরি একটি আমার হচ্ছে অ্যা রেক্টেঙ্গুলার গ্রিড দেখাচ্ছে। তো এগুলা আমার অনেক সময় ক্যালেন্ডার ডিজাইন বা অন্যান্য ডিজাইনে ব্যবহার করা হয়। তো যখন আমার ডিজাইনের ক্ষেত্রে এগুলো লাগবে আমরা এগুলা নিতে পারবো। অনেক সময় একসঙ্গে অনেকগুলো লাইন ড্র করতে। আমরা যদি চাই আরেকটু দেখাই এটার কাজ। আমরা যদি এখান থেকে কালার গুলোও কিন্তু চেঞ্জ করে দিতে পারি। সেম ভাবে যদি আমি একটা ফিল কালার নেই এখানে, ধরেন যে ফিল কালার এটা দিলাম। সরি। আর একটু লাইট দিলাম। এখান থেকে যদি আমি একটু লাইট কালারে যাই, হ্যাঁ, এরকম। আমার অনেক সময় এরকম কিছু দরকার হয়। তো আমি এই স্টকটাকে একটু ধরেন যে ব্লাক দিলাম। এখানে যদি আমি আবার রাইট ক্লিক করে আনগ্রুপ করি, এগুলাকে আমার একটু মডিফাই করতে পারবো। ধরেন যে আমার এটা এই বক্সগুলো একটু বড় দেখাতো। এই লাইনটাকে আমি এখন ডিলিট করে দেব। আনগ্রুপ করার ফলে কি হয়েছে যে আমার প্রত্যেকটা এলিমেন্ট আলাদা হয়ে গেছে, এবং চাইলে আমরা এগুলাকে মডিফাই করতে পারবো। এগুলাকে ছোট বড় করতে পারবো। তো অনেক সময় হচ্ছে আমাদের এগুলা ডিজাইনের ক্ষেত্রে লাগে। তো জেনে রাখা ভালো। আমি এটা সিলেক্ট করে শুধুমাত্র লাইনগুলা সিলেক্ট করে এগুলাকে এখানে কমায় দিলাম। অথবা যদি আমি এটাকে কমাইতে চাই, কমানো বাড়ানো করা যাবে। এটাকে বড় করে দেয়া যাবে। তো এরকম অনেক সময় আমাদের দরকার হয় ডিজাইনে, বা এগুলো আমি এখান থেকে ডিলিট করে দিতে পারবো। আবার চাইলে আমি এখান থেকে ধরেন যে ২ টা ডিলিট করে দিলাম। তো অনেক সময় আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ডিজাইনে বিভিন্ন কাজের জন্য এগুলা লেগে থাকে। তো আমরা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে যখন এগুলা দেখব, তখন আমরা দেখব। আপাতত আপনারা একটু ঘাটাঘাটি করবেন, এবং হচ্ছে একটু নাড়াচাড়া করলে বুঝতে পারবেন যে এটার মধ্যে কি আছে। তারপরে হচ্ছে পোলার গ্রিড টুল। এটাও তেমন একটা লাগে না। তারপরেও আমি একটু দেখাচ্ছি। আমি যদি এটাকে একটু ডিলিট করে দেই, এখানে যদি দেখেন পোলার গ্রিড টুল, এটাও হচ্ছে সেম। আমি যে রেক্টেঙ্গুলার গ্রিড টুলটা দেখালাম, এইভাবে আপনারা ড্র করে আমি শিফট চেপে এটিকে ড্র করলাম। শিফট চেপে ড্র করলে কি হবে? এটি হচ্ছে আপনাদের নির্দিষ্ট একটা যে এর রেশিও থাকে, সেটা নষ্ট হবে না। কিন্তু আপনারা যদি হচ্ছে শুধুমাত্র মাউস ক্লিক করে যখন দেন, এর রেশিওটা নষ্ট হয়। শিফট চাপলে এটি রেশিও ঠিকঠাক থাকতেছে, এবং হচ্ছে যদি আপনার শিফট অ্যাল্টার চেপে করেন, তো ভিডিওটি ২ দিক থেকে বড় হচ্ছে, এবং এটার রেশিওটা ঠিক আছে। তো আমি এটা নিলাম এভাবে। এখান থেকে সেম ভাবে আমরা হচ্ছে এটার আ কি বলে? ফিল কালার নিতে পারি, এবং এটার স্টক কালার গুলোও চেঞ্জ করতে পারি, এবং হচ্ছে আমি যদি এটা আনগ্রুপ করে এটাকে মডিফাই ও করতে পারি। তো এই হচ্ছে অবস্থা। তো ডিজাইনের ক্ষেত্রে তেমন একটা এটা ব্যবহার হয় না। অনেক সময় লাগে। তো আমাদের জেনে রাখা ভালো। তো এই ছিল আমাদের হচ্ছে লাইন টুলের কাজ। তো আমি সবগুলোই দেখানোর চেষ্টা করলাম। এরপরে সাথে যেটা আমি এড করলাম সেটা হচ্ছে যে রোটেট টুল। সেটাও আমি দেখাই দিলাম আজকের ক্লাসেই। তো রিপ্লেস টুলটা হচ্ছে কিরকম? যদি আমি এখান থেকে ক্লিক করে এখানে একটা রাইট ক্লিক করি, দেন কি হচ্ছে? আ আমার আমি যদি এটাকে রিপ্লেস করে দিতে পারতেছি। দেখেন, এই টুলটা এইদিকে ছিল, ডান দিকে ছিল, এর বাম দিকে রিপ্লেস হয়ে গেল। এবং হচ্ছে যদি আমি একটু কপি দেই, তাহলে কি হবে? আরেকটা থেকে আরেকটা কপি হয়ে গেল। মানে এইদিকে একটা লাইন থেকে আমি যদি আ একটু লাইনটাকে একটু সরায় দেই, দেখেন। আ এইদিকে একটা লাইন থেকে এদিকে আরেকটা রিপ্লেস হয়ে গেল। এবং রিপ্লেস টুলের কাজটা এটাই মূলত যে যদি কোনো অবজেক্ট বা এলিমেন্টকে রিপ্লেস করতে চাই, এবং সেটা হচ্ছে আমরা এখান থেকে, আমি যদি আবার একটু দেখাই, আ নির্দিষ্ট হরিজন্টাল, ভার্টিক্যাল এবং নির্দিষ্ট যে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে চান, সেটি রেখে কপি করতে পারেন, এবং সেম টুলটাই যদি সরি সেম অবজেক্ট বা এলিমেন্টটাই যদি আপনারা হচ্ছে রিপ্লেস করতে চান, শুধুমাত্র ওকে চাপ দিলে শুধুমাত্র ওই অবজেক্টটাই হচ্ছে রিপ্লেস হইলো। এটা কিন্তু চেঞ্জ হইল না। কিন্তু যখন আপনারা কপি দিবেন, তখন কিন্তু ওইটি আরেকটা কপি হবে। তো এটাই ছিল মূলত রিপ্লেস টুলের কাজ। তো ডিজাইনের সময় আমাদের এটা অনেক ব্যবহার হবে। আমরা দেখব। তো এই ছিল মূলত আজকের ক্লাস। তো সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে রিক্টেঙ্গল টুল নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।